আসসালামু আলাইকুম। আসসালাম, আমি সবার থেকে মরিয়ম বলছি। জি বোন বলুন। আমার তিনটি প্রশ্ন। আমরা যে সেজদা দিয়ে উঠি, আমরা তো দুই হাতে মাটিতে ভর দিয়ে উঠি, এতে জি কি কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা বোন, পরের প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, এই যে আমরা যে ঘর ভাড়া দেই, জি মনে করেন অনেকের কাছে ভাড়া পেয়ে জিনিসপাতি অনেক কিছু হালকা কিছু জিনিসপাতি ঘরে রেখে জায়গা আর খুন টুন দেয়ও না, জি অথচ আমাদের ঘর ভাড়াও দেয় না। আমরা যদি ওই জিনিস বিক্রি করে জি আমরা টাকা নেই, তাহলে জি কি আমাদের খালি গুণা হবে? ওরা যে টাকা বাকি রেখে গেল ওদের গুণা হবে না? জি বোন, এই বুঝতে যে পেরেছি। জি, পরের প্রশ্ন বোন। আর একটা প্রশ্ন হলো, মনে করেন আমি যে ঘর ভাড়া দেই, এক এক সময় আছে একটা রুম আমি ৩,০০০ টাকা ভাড়া দিই, জি আবার অন্য সময় আছে যে ওই বাড়িটা গেল ওই রুমে হয়তো ৩,০০০ টাকায় অনেকেই নেয় না, জি কিছু কমে দিলেন, জি এতে কোনো আমার সমস্যা হবে কিনা? আচ্ছা বোন, বিষয়গুলি জানবেন ইনশাল্লাহ শেখের কাছ থেকে, আমাদের সাথেই থাকুন। আমাদের বোনের প্রশ্ন ছিল যে সিজদা থেকে ওঠার সময় যদি মাটিতে ভর দিয়ে ওঠা হয় কোনো অসুবিধা আছে কিনা। কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন ছিল যে ঘর ভাড়া যাকে দেয়া হয় তিনি যখন চলে যান ওই ক্ষেত্রে অনেক ঘর ভাড়া বাকি থেকে থাকে, কিন্তু বাসায় কিছু জিনিসপত্র বা আসবাবপত্র রেখে যান। এখন মালিক কি সেই ভাড়াটিয়ার আসবাবপত্রগুলি বিক্রি করে তার টাকা আদায় করতে পারবেন? আসলে এটা এক ধরনের সামাজিক সমস্যা, এটা অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটে। জি ভাড়াটিয়ারা যখন দেখা যায় আর ভাড়া দিতে পারতেছেন না, তখন ওরা গোপনে চলে যায়, জিনিসপত্র রেখে চলে যায়। তো সেক্ষেত্রে মালিক ইচ্ছা করলে সেগুলো বিক্রি করে তিনি ভাড়া আদায় করে নিতে পারেন। তবে এখানে একটা শর্ত আছে, এটা যদি ভাড়া আদায় করতে গিয়ে সেই জিনিসগুলো বিক্রি করতে গিয়ে দেখা যায় যে পাওনা টাকার চেয়ে বেশি টাকা পেয়ে গেছেন, তাহলে বাকি টাকাটা তিনি তাদেরকে খোঁজ করে তাদের ফেরত দেওয়াটার ব্যবস্থা করবেন, অথবা তাদের নামে সেটা দান সৎকা করে দেবেন। এটা করতে পারবেন ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন ছিল যে ঘর ভাড়ার ক্ষেত্রে কোনো কোনো ভাড়াটিয়াকে দেখা যায় একই ঘর মানে কিছু ভাড়া প্রদানের ক্ষেত্রে বা ভাড়া ঠিক করার ক্ষেত্রে কম বেশি হয়, এতে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, যেহেতু আপনি মালিক। আপনি যদি কাউকে বিনে পয়সায় ভাড়া দেন, থাকতে দেন, সেটা আপনি ইচ্ছা আপনি দিতে পারেন। কাউকে আপনি ভাড়া দিলেন যে পরিমাণ অঙ্কে, সে তাতে রাজি না, তো আপনি দিবেন না, সেটা আপনার ইচ্ছা। যেহেতু মালিক আপনি, আপনি যদি কম বেশি করেন সে করার এখতিয়ার আপনার আছে।